বাসব সবাই যদি জয়েন করে থাকে তাহলে 6টা তো বাজে, শুরু করতে পারি যদি সুস্মিতাদির পারমিশন থাকে। হ্যাঁ, সবাই যদি ঠিক হ্যাঁ, বাসব বোধহয় কোনো ঠিক কারণবশত। আছে। হ্যাঁ, ঠিক আছে। আমি তাহলে স্ক্রিন ঠিক আছে শেয়ারিংটা ম্যাডাম। বন্ধ করছি। হ্যাঁ। হ্যাঁ। নমস্কার, শুভ সন্ধ্যা। ময়নাগুড়ি কলেজের সাংস্কৃতিক শাখা আয়োজিত জাতীয় স্তরের রবীন্দ্র বক্তৃতামালা রবি রশ্মি এই অনুষ্ঠানের আজ প্রথম দিন। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন আজকের আলোচনা সভার প্রধান বক্তা, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের সম্মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর অমলেন্দু চক্রবর্তী স্যার। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা সুস্মিতা পণ্ডিত। উপস্থিত রয়েছেন মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ এবং অন্যান্য শ্রোতৃমণ্ডলী। যেহেতু জাতীয় স্তরের আলোচনা চক্র, সেহেতু আমরা আমাদের এই অনুষ্ঠানে সকল শ্রোতাকেই আমন্ত্রণ জানিয়েছি। প্রথম এই অনুষ্ঠানের সূচনায় আপনাদের কাছে একটি অনুরোধ করছি, আপনারা সকলেই আপনাদের মোবাইল ফোনটি মিউট করে রাখবেন এবং ভিডিও আপনারা অফ রাখবেন, যাতে আমাদের অনুষ্ঠান চালনায় কোনো রকম অসুবিধা সৃষ্টি না হয়। কেবলমাত্র টিআইসি ম্যাডাম এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর অমরেন্দ্র চক্রবর্তী স্যার, তাদের মাইক্রোফোন অন থাকবে, সকলে অফ করে দেবেন। সকলের কাছে অনুরোধ, আপনারা আপনাদের মাইক্রোফোনটি অফ রাখবেন। আমরা গুগল মিটে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে 100 জন অংশগ্রহণকারী হয়ে গেছে। ফলে আমরা হয়তো অন্য কাউকে প্রবেশ করতে দিতে পারছি না। আমার কাছে বহু মেসেজ আসছে, তারা প্রবেশ করতে পারছে না, কিন্তু সকলের সুবিধার্থে আমরা আজকের এই অনুষ্ঠানটি ইউটিউবে পরবর্তী সময়ে রেকর্ডটি আমরা আপলোড করব। এখন আমরা অনুষ্ঠানের মূল পর্যায়ে প্রবেশ করি। আজকের
অনুষ্ঠানের প্রথমে স্বাগত ভাষণ রাখবেন আমাদের ময়নাগুড়ি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা সুস্মিতা পণ্ডিত। ম্যাডামকে না না ওইটাই ভালো, এটা তো আমি এখন তো দেখো না স্পিকারে। ম্যাডামকে আহ্বান জানাচ্ছি বক্তব্য রাখবার জন্য। ধন্যবাদ বাসব। নমস্কার। ময়নাগুড়ি কলেজের সাংস্কৃতিক শাখা আয়োজিত রবিরশ্মি শীর্ষক জাতীয় স্তরের যে আলোচনা সভা, রবীন্দ্র বক্তৃতামালা অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে মানে কলেজের সমস্ত বিভাগের পক্ষ থেকে আমি আমাদের আজকের বিশেষ অতিথি অসমের রবীন্দ্র ঠাকুর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য প্রফেসর ডক্টর অমলেন্দু চক্রবর্তী মহাশয়কে স্বাগত জানাই আমাদের কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ যারা এখানে উপস্থিত আছেন। এবং সর্বপ্রথম আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অভিনন্দন, ভালোবাসা সমস্ত জানাই আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দদের এবং প্রাক্তন এবং বর্তমান যে সকল ছাত্রছাত্রীরা এখানে জয়েন করেছে সকলকে। এই অনুষ্ঠানে তারপরে আসি, এই অনুষ্ঠানের জন্য বিশেষ ধন্যবাদ জানাই হচ্ছে আমাদের কলেজের সাংস্কৃতিক বিভাগকে, ডক্টর প্রফেসর বাসব দাস মহাশয় এবং তার সহযোগী বৃন্দ যারা রয়েছেন এই কমিটিতে, সকলকে সুন্দর এই যে পর্যায়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানসিক শারীরিক সমস্ত যে চাপের মধ্যে দিয়ে যাচ্ছি, তার মধ্যে থেকে এই বিষয়টিকে নিয়ে যে একটা আলোচনা সভা করা যায় এবং আমাদের মানসিকতার পরিবর্তন করা যায়, সেটাকে মনে রেখে মানে প্রপার অবজারভেশনের মাধ্যমে অতিবাহিত করা যায়, তার জন্য সত্যি বিশেষ সাধুবাদ প্রাপ্য হচ্ছে এই সাংস্কৃতিক শাখা, ময়নাগুড়ি কলেজের সাংস্কৃতিক শাখার কনভেনর বাসব দাস এবং তার সহযোগী বৃন্দদের। রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্ম দিবসকে লক্ষ্য রেখে মূলত আজকের এই অনুষ্ঠান। শোনা যায় যে এক সময় 25শে বৈশাখের পরিবর্তে কবির জন্মদিন 1লা বৈশাখ আয়োজন করা হতো, অর্থাৎ একটি নির্দিষ্ট দিন নয়। তার আবির্ভাব আমাদের কাছে বড় পাওনা। কবি বলতেন যে আমারে খুঁজতে যেও না কবির জীবন চরিত, অর্থাৎ আমরা কবির জীবনীতে তাকে খুঁজতে চাইছি বা চাইবো, এটা 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 আমাদের কাছে বড় কথা হওয়া দরকার কি দরকার না, সেটার থেকেও আমার মনে হয় কবির যে সৃষ্টি আমাদের জীবনের সমস্ত পর্যায়ের মধ্যেই যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা রবীন্দ্র ঘরানাকে দেখতে পাবো, একটা সৃষ্টিকে দেখতে পাবো। ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারই সৃষ্টি। আবার শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের সুর তার গানের সুর দ্বারা অনুপ্রাণিত। তাই আজকের সমস্ত দিক নিয়ে, এই আজকে বলে না, আজ এবং পরবর্তী দিনের যে 2 দিন নিয়ে যে আলোচনা সভা, সেই আলোচনা সভা আজ অত্যন্ত ফলপ্রসূ হবে, অত্যন্ত জ্ঞান বৃদ্ধিকারক হবে, আমি সেটাই আশা রাখি। রবীন্দ্রনাথকে নিয়ে এই আলোচনার সভা যদি আমরা কলেজে করতে পারতাম,
এবং আমাদের বিশেষ অতিথিকে যদি আমরা কলেজে নিয়ে আসতে পারতাম, সত্যিকারের সেদিন আমাদের মানে সেই দিনকে আমাদের কাছে খুব আনন্দের গর্বের দিন হতো। কিন্তু এই পরিস্থিতি যা আমাদেরকে আজ এই জায়গায় নিয়ে এসছে, তো সেটা আপাতত ভাবনার মধ্যে থাকুক। এবং বিশেষ অতিথিকে আমরা রিকোয়েস্ট করব যে ওনার ভাবনার মধ্যে যেন অবশ্যই ময়নাগুড়ি কলেজে আসাটা থাকে, যে যখনই আমরা ডাকবো উনি যেন অবশ্যই আমাদের ডাকে সাড়া দেন। যাই হোক, আর বিশেষ লম্বা করছি না আমার বক্তব্যকে। সকলকে পুনরায় ধন্যবাদ জানাই। আজকের আলোচনা ফলপ্রসূ হোক এই আশা রেখে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বসো। ধন্যবাদ ম্যাডামকে। এবারে আমরা আজকের অনুষ্ঠানের মূল পর্যায়ে প্রবেশ করব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অসমের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের সম্মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর অমলেন্দু চক্রবর্তী স্যার। প্রথমে আপনাদের সঙ্গে নিয়ম মেনে, প্রথা মেনে পরিচয় পর্ব করবার পালা। যদিও অমলেন্দু চক্রবর্তী স্যারের নামই তার পরিচয়, বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকা এমন হয়তো কাউকে খুঁজে পাওয়া যাবে না যিনি অমলেন্দু চক্রবর্তী স্যারের নাম শোনেননি বা স্যারকে জানেন না। আমরা আজকে অত্যন্ত ভাগ্যবান যে স্যার আজকে আমাদের সময়, অত্যন্ত ব্যস্ততার মধ্যেও স্যার আমাদের আজকে সময় দিয়েছেন। আমরা সংক্ষেপে স্যারের সঙ্গে আপনাদের সকলকে প্রথা মেনে পরিচয় করিয়ে দিচ্ছি। স্যার 1987 খ্রিস্টাব্দে গৌহাটি বিশ্ববিদ্যালয়ে লেকচারার পদে যোগদান করেছিলেন। 2006-এর 1 মে থেকে 30 এপ্রিল 2009 পর্যন্ত স্যার বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছিলেন। এরপরে 21 অক্টোবর 2009 থেকে 31 মে 2019 পর্যন্ত স্যার বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ প্রায় 13 বছর গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান হিসাবে তিনি দায়িত্ব সামলেছেন। এছাড়া 2016 থেকে 2018 পর্যন্ত স্যার অসম সরকারের লিঙ্গুইস্টিক মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান পদে অভিষিক্ত ছিলেন। এছাড়াও গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার পরীক্ষক হিসাবেও, প্রধান পরীক্ষক হিসাবে স্যার দায়িত্ব সামলেছেন। স্যারের অসংখ্য গ্রন্থ রয়েছে, মৌলিক গ্রন্থ, সম্পাদিত গ্রন্থ, যার মধ্যে অন্যতম হচ্ছে পার্সিয়ান, অ্যাসামিজ, ইংলিশ এই ত্রিভাষিক অভিধান, যা স্যার প্রফেসর মজহার আসিফের সঙ্গে যুগ্মভাবে সম্পন্ন করেছেন। স্যার বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে কলকাতার অরবিন্দ ভবন কর্তৃক প্রদত্ত নলিনীকান্ত গুপ্ত স্মৃতি পুরস্কার। এছাড়া রয়েছে বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কর্তৃক জাদু সম্রাট পিসি সরকার স্মারক সম্মান। স্যারকে আহ্বান জানাচ্ছি আজকের বক্তব্য অনুষ্ঠানে বক্তব্য রাখবার জন্য। স্যার আজকে আলোকপাত করবেন যে বিষয়ের উপরে, বিষয়টি হচ্ছে সূর্য সংস্কৃতির আলোকে রবীন্দ্রনাথ। স্যার, আপনাকে স্বাগত জানাই, আপনাকে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি স্যার। স্যার, আপনার মাইক্রোফোনটা মিউট হয়ে আছে। হ্যাঁ, নমস্কার। নমস্কার, এম আই অডিয়েবল? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে বোধ? হ্যাঁ, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। নমস্কার, শুভ সন্ধ্যা।
আমি প্রথমেই আমার সাদর সম্ভাষণ জানাচ্ছি ময়নাগুড়ি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্তা অধ্যক্ষা পরম শ্রদ্ধেয়া সুস্মিতা পণ্ডিত মহোদয়াকে। এই বৈদ্যুতিন মাধ্যমের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন, সমস্ত অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি বক্তব্য শুরু করছি। শ্রী অরবিন্দের একটা সুন্দর লাইন আছে, এ মোমেন্ট সিজ ages toil to express, একটা মুহূর্তের ঝাঁকি দর্শন, আর যুগ যুগ ধরে চলবে তারই উচ্চারণের প্রয়াস। মাত্র ৮০ বৎসরের একটা জীবন। হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কি? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তো এই ৮০ বৎসরের একটা জীবন, আমরা ইতিমধ্যে শতোত্তীর্ণ ৬১তম জন্মদিবস পার হয়ে এসেছি। এখনো রবীন্দ্রনাথ আবিষ্কারের অপেক্ষায় রয়েছেন। আমরা এখনো নতুন নতুন দিক থেকে তার উপর আলোকপাত করছি এবং নতুন করে তাকে জানছি। তবু শ্রী অরবিন্দ বলছেন এখনো রবীন্দ্রনাথের উপর গবেষণাই শুরু হয়নি। আর বুদ্ধদেব বসু বলছেন যে রবীন্দ্রনাথকে সহজে বুঝি বলেই আমরা চোরাবালিতে ডুবে যাই। খুব সহজে বুঝি, রবীন্দ্রনাথের ভাষা এত সহজ, আর বুঝিয়েই আমরা ভাবি যে আমরা রবীন্দ্রনাথকে জেনে গেছি। আর অন্নদাশঙ্কর রায় একটা সুন্দর কথা বলেছেন যে এখনো রবীন্দ্রনাথ বাতায়নে বসে দেখা সুদূর আকাশের সেই নিঃসঙ্গ তারাটির মতো। কাজেই আমাদের এখনো আমরা প্রয়াস করছি রবীন্দ্রনাথকে নতুন করে জানার, এবং এ প্রয়াস চলবে যুগে যুগে। সহৃদয় সামাজিকরা আসবেন, তাকে নতুন নতুন রূপে আবিষ্কার করবেন। ঠিক যেমন হয়েছে শেক্সপিয়ারের ক্ষেত্রে, যেমন হয়েছে কালিদাসের ক্ষেত্রে, ঠিক তদ্রূপ রবীন্দ্রনাথ আমাদের গর্ব। তাকে আমরা আশ্চর্যের সঙ্গে যুগে যুগে তাকে নতুন আবিষ্কারে নতুন করে জানার চেষ্টা করব। তো আজকের এই প্রথম বক্তৃতা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি আপনাদের সেই মহাবিদ্যালয়ের কাছে আমি সত্যি কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা জ্ঞাপন করে শুরু করছি। আমি আজকে একটা নতুন বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে সূর্য সংস্কৃতির আলোকে রবীন্দ্রনাথ। বিষয়টা একেবারেই নতুন, এই জন্য আমি প্রথম, এবং এখানে অনেক বিজ্ঞজন রয়েছেন কিন্তু অনেক আমার ছাত্রছাত্রীরা আছেন। তো সুতরাং আমি একটু সহজ ভাষায় আমি শুরু করব সূর্য সংস্কৃতি মানে কি, তারপরে আমরা রবীন্দ্রনাথে আসব। যতদূর পারি আমি সহজ করে বলতে চেষ্টা করব যে পৃথিবীর সংস্কৃতিকে দুটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সূর্য সংস্কৃতি, আরেকটা হচ্ছে চন্দ্র সংস্কৃতি। লক্ষ্য করুন, যারা কৃষক, যারা শারীরিক পরিশ্রম করেন, যারা হাল চাষ করেন, তারা সূর্যের উপর নির্ভরশীল। ওরা ঘুম থেকে উঠেই সূর্যের দিকে তাকাবেন, আজকে বৃষ্টি হবে কিনা, বা যদি বৃষ্টি হয় ক্ষেত নষ্ট হবে, আবার বৃষ্টি না হলেও ক্ষেত নষ্ট হবে। ওরা সব সময় সূর্য নির্ভর। কিন্তু যারা কোনোদিন লাঙলে ধরেননি, যারা অন্যের উপর নির্ভর করেন, হ্যাঁ, তারা কিন্তু সূর্য বৃষ্টি হোক রোদ হোক যাই হোক আমাদের কোনো কিছু আসে যায় না। তা এইটাকে পাশ্চাত্য আলোচকরা দুভাগে ভাগ করেছেন। ওরা বলছেন একটা দল হচ্ছে ফুড প্রডিউসার, ফসল উৎপাদক, আর আরেকটা দল হচ্ছে ফুড গ্যাদারার, যারা ফসল সংগ্রহ করেন। ফুড গ্যাদারার আর আরেকটা দল হচ্ছে ফুড প্রডিউসার। এই দুটা ভাগে ভাগ করেছেন বিদেশি পণ্ডিতরা, এটা সমস্ত পৃথিবীতে। এবং ভারতবর্ষে প্রথম যিনি এই দুটা দিকের উপর আলোকপাত করলেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ। তিনি রক্তকরবী নাটকে দেখাচ্ছেন দুটি সম্প্রদায়, একটা হচ্ছে আকর্ষণজীবী আর একটা কর্ষণজীবী। খুব সুন্দর নতুন পরিভাষা। বিদেশে বলা হয়েছিল ফুড গ্যাদারার, আর একটা হচ্ছে ফুড প্রডিউসার। আমরা বাংলায় বলবো ফসল উৎপাদনকারী আর ফসল সংগ্রহকারী। তো যারা ফসল উৎপাদন করেন
যারা হাল চাষ করেন, রবীন্দ্রনাথ এদের চিহ্নিত করেছেন কর্ষণজীবী। কর্ষণ কৃষ ধাতু থেকে কর্ষণজীবী। আর যারা কখনো লাঙলে ধরেনি, যারা শারীরিক পরিশ্রম করে না, যারা শক্তিজীবী, কোনো একটা শক্তি প্রয়োগ করে ওইসব কৃষকদের উৎপাদিত ফসল নিজে ভোগ করে, তাদের বলছেন রবীন্দ্রনাথ আকর্ষণজীবী। এরা আকর্ষণ করে, কেড়ে নেয়। বলে রাখি, বাংলাতে যে আমরা বলি কেড়ে নাও, কেড়ে নেওয়া কারা শব্দটা এসছে কর্ষণ শব্দ থেকে। কর্ষণ প্রাকৃতে হচ্ছে কঠন, তা থেকে কাঢ়ন, কাড়া, কেড়ে নাও। তো এই দুটি সম্প্রদায় আমরা পৃথিবীর সর্বত্র দেখতে পাচ্ছি। একদল শারীরিক পরিশ্রম করছে, আরেক দল পরিশ্রম করছে না, কোনো একটা কিছু দিয়ে, হয় শক্তির জোরে, না হলে বিদ্যার জোরে সে শোষণ করছে, অথবা একটা মানে কৃষকদের মধ্যে ভয় ঢুকিয়ে শোষণ করছে। সে ভয় বিভিন্ন ধরনের ভয়, দেবতার ভয়, স্বর্গের ভয়, বা নরকের ভয়। হ্যাঁ, নরকের ভয় দেখানো হচ্ছে, দেবতাদের ভয় দেখানো হচ্ছে, এইভাবে দেখিয়ে আমরা শোষণ করছি। তো আমরা এই জন্য বললাম, কারণ আমি ব্রাহ্মণ, আমরা কোনোদিন লাঙলে ধরিনি। বাবা বলতেন লাঙলে ধরবি না, লাঙলে ধরলে ব্রাহ্মণদের জাত যায়। আমরা লাঙ্গল স্পর্শ করিনি। তাহলে আমরা খাচ্ছি কি করে? আমি কোনো একটা আমার শক্তি প্রয়োগ করছি, হয় পূজা পার্বণ, না হলে এখন চাকরি আছে, না হলে হয় পূজা পার্বণ করব, না হলে জমিদার হয়ে খাজনা নেব, না হলে জ্যোতিষী হয়ে হ্যাঁ সেই ভয় দেখাবো যে তোমার সামনে খুব ভয়ঙ্কর বিপদ। এইভাবে কোনো একটা প্রক্রিয়ার সহযোগে আমরা শোষণ করছি। রবীন্দ্রনাথ এদের নাম দিয়েছেন আকর্ষণজীবী। এই দুটি সম্প্রদায়, এবং পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, এই দুটি সম্প্রদায়ের মধ্যে সংঘাত লেগেই আছে, এ সংঘাত চলছে। এই সংঘাত সম্পর্কে আমি যেটুকু জানি, যিনি প্রথম আলোকপাত করেছেন তিনি হচ্ছেন বার্ট্রান্ড রাসেল। আপনার বার্ট্রান্ড রাসেলের নাম শুনেছেন, প্রখ্যাত শিক্ষাবিদ, দার্শনিক, সে বুদ্ধিজীবী। সে বার্ট্রান্ড রাসেল মিশরের ইতিহাস আলোচনা করতে গিয়ে, তার আর্থসামাজিক ইতিহাস আলোচনা করতে গিয়ে এই সংঘাতের দিকটা তুলে ধরেছেন। আমি একটু বার্ট্রান্ড রাসেলের একটা উদ্ধৃতি তুলে ধরতে চাইছি, কারণ বিষয়টা একেবারে নতুন, সৌর সংস্কৃতি আর চান্দ্র সংস্কৃতি। তো বার্ট্রান্ড রাসেল বলছেন, দেয়ার হ্যাজ বিন এ কিউরিয়াস কনফ্লিক্ট, একটা সংঘাত, কিউরিয়াস কনফ্লিক্ট বিটুইন লুনার অ্যান্ড সোলার প্রিস্টহুডস। সৌর এবং চান্দ্র পুরোহিতদের মধ্যে সংঘাতের কথা বলছেন বার্ট্রান্ড রাসেল। বলছেন সোলার প্রিস্টহুডস অ্যান্ড লুনার অ্যান্ড সোলার ক্যালেন্ডার্স। The calendar has at all times played an important part in religion. আমি পরে বুঝাবো। ক্যালেন্ডার, আমরা যে দিন গণনা করি, বৎসর গণনা করি, মাস গণনা করি, আমাদের ধর্মে তার প্রভাব আছে, সব ধর্মে আছে। পৃথিবীর যত ধর্ম আছে ওরা ক্যালেন্ডার অনুযায়ী তাদের ধর্মীয় অনুষ্ঠান করেন। আমরা দুর্গাপূজা করছি, কালী পূজা করছি, আমরা নববর্ষ পালন করছি, আমরা বিশ্বকর্মা পূজা করছি, মুসলিমরা এই ঈদ পালন করছেন, রোজা রাখছেন, সমস্ত ক্যালেন্ডার অনুযায়ী। তো ধর্মের ক্ষেত্রে ক্যালেন্ডারের একটা মুখ্য ভূমিকা আছে, যেটা বলছেন বার্ট্রান্ড রাসেল। বলছেন, and lunar and solar calendars, the conflict has at all times played an important part in religion. The very inaccurate lunar calendars were everywhere advocated by priests devoted to the worship of the moon. বার্ট্রান্ড রাসেল বলছেন যে এই সংঘাতের ক্ষেত্রে যারা চান্দ্র মানে দিন গণনার পদ্ধতিতে বিশ্বাসী যেসব পুরোহিতরা, হ্যাঁ, তারা চন্দ্রকে সামনে রেখে এই সংঘাতে এগিয়ে এসেছেন। And the victory of the solar calendars was slow and partial. যারা সোলার ক্যালেন্ডারে বিশ্বাস করেন, যারা সৌর সংস্কৃতিতে বিশ্বাস করেন, তারা একটু দুর্বল হন। হ্যাঁ, বলছেন was slow and partial. In Egypt, মিশরের কথা বলছেন, in Egypt this conflict was at one time a source of civil war. ইজিপ্টে এই দুই সংস্কৃতির মধ্যে সংঘাত এক সময় মানে গৃহযুদ্ধের আকার নিয়েছিল। বলছেন সিভিল ওয়ার এর রূপ নিয়েছিল।
তারপর আরেকটা উদ্ধৃতি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। তিনি বলছেন, দ্য ভিক্টরি অফ দ্য সান ওয়ার্শিপার। এই যে সংঘাত পৃথিবীর সংস্কৃতিতে চলছে, এই সংঘাতে যারা সৌর সংস্কৃতিতে বিশ্বাসী তাদের বিজয়, দ্য ভিক্টরি অফ দ্য সান ওয়ার্শিপার্স, wherever it occurred was due to the patent fact that the sun has more influence than the moon over the crops. একদম স্পষ্ট করে দিলেন যে এই সংঘাতে যেখানেই সূর্য সংস্কৃতিতে বিশ্বাসীরা জয়ী হয়েছেন, তার কারণ হচ্ছে যে কৃষির উপর সূর্যের প্রভাব সবচেয়ে বেশি। সৌর সংস্কৃতিতে বিশ্বাসীদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে যে তাদের ফসল তারা ফলাতে পারছেন। হ্যাঁ, ফসলটা তাদের হাতে আছে এবং এই জন্যই তাদের বিজয় হচ্ছে, যদিও এটা খুব স্লো। তো এই সম্পর্কে আমরা আরেকটা উদ্ধৃতি বলতে পারি, ইন দ্য সান মিথস দেয়ার ইজ মাচ কনফিউশন, ফর অলদো দ্য গ্রিকস এন্ড দ্য রোমানস had a sun god Apollo and the Northmen a god of light. আচ্ছা, এখানে আমরা বলছি যে আমরা গ্রিক সভ্যতাতেও দেখেছি সেখানে সৌর দেবতা হিসাবে অ্যাপোলো আছেন। তো এই সংঘাত চলে এসেছে। আমরা এখানে একটু ক্যালেন্ডার নিয়ে বলতে চাই। যারা সৌর ক্যালেন্ডার মানে সোলার ক্যালেন্ডারে যারা বিশ্বাস করেন, সোলার ক্যালেন্ডার অনুযায়ী এক বছর হয় 365 দিনে, কারণ পৃথিবী 365 দিনে পৃথিবীকে একদিন মানে এক বছরে প্রদক্ষিণ করে আসে। যারা সৌর সংস্কৃতিতে বিশ্বাসী এরা বিশ্বাস করেন যে 365 দিনে এক বছর। যারা চান্দ্র সংস্কৃতিতে বিশ্বাসী ওরা বিশ্বাস করেন যে চন্দ্র দুই পক্ষ, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ, চন্দ্রের এই প্রদক্ষিণকে অবলম্বন করে মাস হচ্ছে। এই জন্য আমরা পূর্ণিমাকে সংস্কৃতে বলেছি পূর্ণিমাসী। প্রতিপদ থেকে অমাবস্যার প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত এক মাস। এটা হচ্ছে চান্দ্র সংস্কৃতি, চান্দ্র সংস্কৃতির দিন গণনার পদ্ধতি। তো লক্ষ্য করুন, সৌর সংস্কৃতিতে 365 দিন 6 ঘন্টায় এক বছর হয়, 4 বছর পর একদিন বাড়ে, যেটাকে বলা হচ্ছে লিপ ইয়ার। আর চান্দ্র সংস্কৃতিতে যেহেতু চন্দ্রকে অবলম্বন করে হচ্ছে, সুতরাং 354 দিনে বছর হয়ে যায়, 354 দিন। ফলে এক বছর থেকে 11 দিন বা 12 দিন কম থাকছে। আমাদের দেশে কি হয়, আমাদের লক্ষ্য করুন, নববর্ষ হচ্ছে সৌর ক্যালেন্ডারকে অবলম্বন করে। এখানে ডেট চেঞ্জ হয় না, তারিখের এদিক সেদিক ঘটে না। একেবারে এপ্রিলের 14 তারিখ নববর্ষ হবে প্রতি বছর 4 বছর পর একদিন বাড়বে, হয়তো 15 তারিখ হবে। কিন্তু দুর্গাপূজা হচ্ছে চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী। এবার যদি 2 অক্টোবর হয়, আগামীবার 11 দিন এগিয়ে যাবে, তারপর আরো 11 দিন এগিয়ে যাবে। 3 বছর এগিয়ে যাওয়ার পর মল মাস বলে আমরা আবার 1 মাস এগিয়ে আসি। এইভাবে আমরা করছি। কাজে কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন যে 2025 সনের দুর্গাপূজায় আপনি কোথায় থাকবেন, আমি বলতে পারবো না, কারণ আমাকে ওই 2025-এর ক্যালেন্ডার দেখে বলতে হবে। কারণ ওই 11 দিন 10 দিন 11 দিন এগিয়ে গিয়ে আবার পিছিয়ে এসে মল মাস ধরে দুর্গাপূজা হবে, কাজে আমি বলতে পারবো না। কিন্তু কেউ যদি আমাকে বলেন যে 2030 সনের নববর্ষে আমি কোথায় থাকবো, সেটা আমি বলে দিতে পারবো, কারণ ওটা একেবারে ফিক্সড এপ্রিলের 14 তারিখ হবে। তো এই হচ্ছে দুটা ক্যালেন্ডার। এখন অনেক সময় অনেকে ভাবেন যে যেখানে চন্দ্র আছে, চন্দ্র ক্যালেন্ডার বা যেখানে চন্দ্রের চিহ্ন আছে, এটা মুসলমানদের। আমরাও তাই ভাবি যে কোনো একটা পতাকায় দেখলাম চাঁদ, এটা মুসলমানদের। এটা ভুল। এটা এখানে হিন্দু মুসলিমের কোনো প্রশ্ন নেই, এটা হচ্ছে দুটা সংস্কৃতি। কারণ আরবে হাল মানে ক্ষেত হয় না, হাল চাষ হয় না, সেখানে ওখানে চন্দ্র রয়েছেন। পাকিস্তানের ঝান্ডায় চাঁদ। আমাদের হিন্দু ধর্মে যে চাঁদ নেই তা নয়, আমাদের শিপের কপালে রয়েছে চাঁদ, আমাদের কালীর কপালে চাঁদ। এগুলো হচ্ছে সব চান্দ্র সংস্কৃতি।
এবং নরেন্দ্রনাথ ভট্টাচার্য দেখাচ্ছেন যে ভারতবর্ষের সব শৈবতীর্থ জঙ্গলে, কৃষিক্ষেত্রের বাইরে। লক্ষ্য করুন, ভারতবর্ষের সব শৈবতীর্থ কৃষিক্ষেত্রের বাইরে, হয় শ্মশানে আর না হলে সেই জঙ্গলে। এটা দেখাচ্ছেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য, যিনি প্রখ্যাত শাক্ত ধর্ম সম্পর্কে যিনি প্রখ্যাত গবেষক, তিনি দেখাচ্ছেন। কাজেই আমাদের হিন্দু ধর্মীয় চন্দ্রের ভূমিকা রয়েছে। আমাদের দুর্গাপূজা, কালী পূজা সমস্তই হচ্ছে চন্দ্র মানে চান্দ্র ক্যালেন্ডার অবলম্বনে। কিন্তু আমাদের বিশ্বকর্মা পূজা হচ্ছে কিন্তু সৌর ক্যালেন্ডার। বলে কেন বিশ্বকর্মা, কেন বলি? বিশ্বকর্মা হচ্ছেন ঋগ্বেদে বিশ্বকর্মা আদিত্যের আরেকটা নাম। বিশ্বকর্মা হচ্ছেন সূর্য, ঋগ্বেদে আদিত্যের আরেক নাম হচ্ছে বিশ্বকর্মা। কাজেই আদিত্য বিষয়ক যত অনুষ্ঠান আছে সব কিন্তু সূর্যকে কেন্দ্র করে। যেমন ধরুন আমাদের নববর্ষ। নববর্ষ কি? সূর্য একটা রাশি থেকে অন্য রাশিতে যাচ্ছেন, এটা হচ্ছে নববর্ষ। সূর্য একটা রাশি থেকে আরেক রাশিতে যাচ্ছেন। এবং সোলার ক্যালেন্ডারে ঋতুর সম্পর্ক আছে। ঋতু, লুনার ক্যালেন্ডারে ঋতুর সম্পর্ক নেই, ঋতুর সম্পর্ক নেই। কাজেই মানে ইসলামীয় মতে লুনার ক্যালেন্ডারে 11 দিন 11 দিন করে এগিয়ে যাচ্ছে। এবার ঈদ হয়েছে সেদিন, আজকে 3-4 দিন হলো, আবার সামনের বার ঈদ আরো 11 দিন পরে হবে। আমরা 3 বছর পর আবার ঘুরে আসি মল মাস ধরে। আর ইসলামে ওরা ঘুরে আসেন না, ওরা এগিয়ে যান, একই জিনিস। এই দুটার মধ্যে সংঘাত মানেই হচ্ছে, এই সৌর সংস্কৃতি আর চান্দ্র সংস্কৃতির সংঘাত মানে হচ্ছে দুটা সম্প্রদায়ের সংঘাত। একদিকে হচ্ছে যারা ফসল উৎপাদনকারী কৃষক সম্প্রদায়, আর আরেকদিকে হচ্ছেন যারা ফসল কেড়ে নেন, যারা শক্তিজীবী, যাদের বাহুতে বল আছে তাদের। তো আমি একটু উদাহরণ খুব সংক্ষেপে দেখাচ্ছি, কারণ আমরা রবীন্দ্রনাথে আসবো। প্রথম আসছি বেদের প্রসঙ্গে। বেদের মধ্যে আমরা দেখছি সূর্যই একমাত্র দেবতা। কারণ বৈদিক যুগে আমরা হাল চাষের বর্ণনা পাচ্ছি ঋগ্বেদের অনেক জায়গায়, হাল চাষের বর্ণনা। এবং এরা নদীর তীরে তাদের মানে সভ্যতাকে রূপ দিয়েছিলেন, সব নদীর তীরবর্তী অঞ্চলে। লক্ষ্য করুন, সেই সিন্ধু থেকে শুরু করে গঙ্গার তীরবর্তী অসমে ব্রহ্মপুত্রের পারে পারে সেই সভ্যতা রূপ নিয়েছিল, কারণ যেখানে কৃষি সম্ভব। এই জন্যই ঋগ্বেদে অন্যতম দেবতা হচ্ছেন আদিত্য, সূর্য, সবিতা, হ্যাঁ, বিশ্বকর্মা, পুষণ, সবই হচ্ছে সূর্যের এক একটা নাম। আমাদের যে সৌর বৎসর, তার প্রতিটি মাসের অধিপতি হচ্ছেন সূর্যেরই এক একটা নাম। এখন ঋগ্বেদে দেখলাম আমরা কৃষিজীবীর প্রাধান্য, তারপরে ঋগ্বেদে পরবর্তীকালে ইন্দ্র এলেন। লক্ষ্য করুন, ইন্দ্র হচ্ছেন কৃষিজীবী সম্প্রদায়ের নন, ইনি হচ্ছেন যোদ্ধা। ঋগ্বেদে ইন্দ্র বিষয়ক যতটি সূক্ত বা মন্ত্র আপনারা পাবেন, সেখানে যুদ্ধের বর্ণনা এবং ইন্দ্র যে শক্তিজীবী সেটা বারে বারে বলা হচ্ছে। ইন্দ্র শব্দটি কোথা থেকে আসছে আগে শুনুন। এনা সহ বর্ততে ইতি সেনা। এনার যিনি লিডার, লেবাননের ভাষায় ইন্দ্র শব্দের অর্থ হচ্ছে লিডার। আমাদের ইন্দো ইউরোপীয় ভাষাতেও ইন্দ্র শব্দের অর্থ হচ্ছে লিডার, মানে যিনি অধিপতি। বেদে কিন্তু কৃষিজীবী সম্প্রদায়ে কোনো নেতা ছিলেন না, রাজা ছিলেন না। ইন্দ্র এলেন, ইন্দ্র আসার সঙ্গে সঙ্গে এই সংঘাতের সূচনা হলো ইন্দ্রের সঙ্গে। এই সংঘাতের চিত্র আমরা ঋগ্বেদে খুব কম পাচ্ছি। এক জায়গায় পাচ্ছি তিনি উষার রথকে ভেঙে দিচ্ছেন। উষার বর্ণনায় এক জায়গায় বলা হচ্ছে তিনি সূর্যের স্ত্রী, এক জায়গায় বলা হচ্ছে তিনি সবিত্রী কন্যা, হ্যাঁ, সূর্য সম্পর্কিত। ইন্দ্র উষাকে আক্রমণ করছেন, বিষ্ণুরূপী বরাহকে আক্রমণ করছেন। এই সংঘাতটা স্পষ্টভাবে ফুটে উঠছে। ইন্দ্রের চরিত্র দেখুন, তিনি পিতাকে হত্যা করেছেন, ঋগ্বেদে আছে। তিনি এক জায়গায় বলছেন, আমি মায়ের কুল থেকে সন্তান নিয়ে হত্যা করতে পারি। উনি হচ্ছেন অনেকটা হিংস্র, ইনি ঘোড়ায় চড়ে এসেছিলেন। সংঘাতের সূচনা হলো। পরবর্তীকালে আমরা দেখাচ্ছি এই সংঘাত আরো স্পষ্ট হয়ে উঠল ভাগবতে। আপনারা ভাবছেন যে আমি রবীন্দ্রনাথ বলতে গিয়ে এগুলো কেন বলছি। শুধু একটু বলে রাখি, রবীন্দ্রনাথ সুন্দর দেখিয়েছেন যে তার রাশিয়ার চিঠি,
ওখানে লিখছেন যে রাশিয়ানরা এই মার্কসিজমের মধ্য দিয়ে ওরা বলরামকে আপন করে নিয়েছে। বলরাম, বলরাম হচ্ছেন কৃষ্ণের দাদা। রাশিয়ার চিঠিতে বলরামের নাম নিচ্ছেন কেন? তার কারণ হচ্ছে কৃষ্ণ সংস্কৃতি। আমরা ভাগবতে এসে দেখছি, আমরা বেদে কৃষ্ণের নাম পেয়েছি। কেউ কেউ বলছেন যে উনিও কোনো একজন রাজা ছিলেন যার সঙ্গে ইন্দ্রের সংঘাত হয়েছিল, কিন্তু ভাগবতে এসে দেখছি কৃষ্ণের সঙ্গে ইন্দ্রের সংঘাত স্পষ্ট। প্রশ্ন হচ্ছে কৃষ্ণ কে? কৃষ্ণ কি? কৃষ্ণ কে? কৃষ্ণ হচ্ছেন, কৃষ্ণ শব্দটা এসেছে কৃষ ধাতু থেকে। কৃষ ধাতু থেকে কৃষ্ণ, কৃষ ধাতু থেকে কৃষি, কৃষ্টি, কর্ষণ, কৃষক, এই সবকটা শব্দ কৃষ ধাতু থেকে এসেছে। কৃষ্ণ হচ্ছেন ওই হাল চাষের দেবতা। কৃষ্ণের দাদা বলরামের কাঁধে কি রয়েছে? লাঙল। এই জন্যই ভাগবতে আমরা দেখলাম যে কৃষ্ণের সঙ্গে ইন্দ্রের সংঘাত। সেখানে সংঘাত হচ্ছে, ইন্দ্র চাইছেন যে বৃষ্টি দিয়ে ভাসিয়ে দেবেন সব। কৃষ্ণ গোবর্ধন ধারণ করে পৃথিবীকে রক্ষা করেছেন। হ্যাঁ, এই সংঘাতটা লক্ষ্য করুন, ভাগবতে এই সংঘাত স্পষ্ট হয়েছে। আমরা আরেকটু দেখাচ্ছি, রবীন্দ্রনাথ দেখাচ্ছেন, রবীন্দ্রনাথ এই সংঘাতের চিত্র দেখাচ্ছেন। আমরা রবীন্দ্রনাথকে টেনে আনবো, কারণ রবীন্দ্রনাথ দেখাচ্ছেন যে রামায়ণে যে যুদ্ধ হয়েছে এটা হচ্ছে দুটা সংস্কৃতির যুদ্ধ, সৌর সংস্কৃতি আর কৃষ্ণ সংস্কৃতি, মানে সৌর সংস্কৃতি এবং চান্দ্র সংস্কৃতির যুদ্ধ। এটা ভারতবর্ষে যদিও আরজি ভান্ডারকার জন্ম নিয়েছিলেন 1825 খ্রিস্টাব্দে। তিনি রামায়ণ মহাভারতের নতুন ব্যাখ্যা তুলে ধরেছেন, কিন্তু ভারতবর্ষের সামাজিক ইতিহাস পর্যালোচনায় যিনি একেবারে স্পষ্ট দুটি ধারার উল্লেখ করলেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ। আমরা রবীন্দ্রনাথের গল্প পড়েছি, উপন্যাস পড়েছি, অনেক কিছু পড়েছি, কিন্তু আমরা এই দিকে আলোকপাত করিনি। রবীন্দ্রনাথ রামায়ণের কাহিনীর একটা নতুন ভাষ্য তুলে ধরছেন। রবীন্দ্রনাথ বলছেন, তার বলার আগে আমি বলে নেই সীতাকে, সীতা শব্দটা হচ্ছে লাঙলের রেখা চিহ্ন। সীতা শব্দের অর্থ হচ্ছে লাঙলের রেখা, যে লাঙলের যে চিহ্ন সেটা হচ্ছে সীতা। সীতা শব্দ আমরা কোথায় পেয়েছি? ঋগ্বেদ। কখন পেয়েছি? ঋগ্বেদে কোন প্রসঙ্গে পেয়েছি? কৃষির প্রসঙ্গে। সীতা এবং শির, এই দুটা শব্দ কৃষি বিষয়ক শব্দ আমরা ঋগ্বেদে পেয়েছি। শির শব্দটি এখন আমরা ব্যবহার করি না, আসামে কিন্তু অসমিয়ারা ব্যবহার করেন শিরলু, ওরা অসমিয়াতে বলেন ক্ষীরলু, একদম ঋগ্বেদ থেকে আসছে। তো সীতা শব্দের অর্থ হচ্ছে লাঙলের চিহ্ন। সীতার জন্ম হলো কি করে? মাতৃগর্ভে হয়নি। জনক হাল চাষ করেছেন, আর হাল চাষের মধ্য দিয়ে সীতা উঠে এসেছেন। এটা রবীন্দ্রনাথ দেখাচ্ছেন। সীতা হচ্ছেন লাঙলের প্রতীক, ফসলের প্রতীক, উনি ভূমি জাতা দেখাচ্ছেন রবীন্দ্রনাথ। আমরা এতদিন রামায়ণ পড়ে এসেছি, আমরা এগুলো ভাবি। তারপর রবীন্দ্রনাথ দেখাচ্ছেন যে সীতা উঠে এলেন, তিনি থাকলেন, কিভাবে উঠলেন? লাঙলের রেখার আছেন কার অধীনে? জনকের অধীনে। এখন লাঙল কার অধীনে থাকে? যারা জমিদার, যারা সামন্ত প্রভু, তাদের অধীনে থাকবে লাঙল, আর অন্যরা ক্ষেত করবে, ওরা বসে বসে খাবেন। এখন যারা সামন্ততান্ত্রিক প্রভু, এরা কোন সংস্কৃতিতে বিশ্বাসী? চান্দ্র সংস্কৃতিতে বিশ্বাসী। লক্ষ্য করুন, খুব ইন্টারেস্টিং। রবীন্দ্রনাথ দেখাচ্ছেন রাম গেলেন সীতাকে বিয়ে করতে, গিয়ে কি ভাঙতে হয়েছিল? হরধনু। হরধনু মানে চন্দ্র। শিবের মাথায় কি আছে? চাঁদ। হরধনুর প্রতীক হচ্ছে, ওই চন্দ্রের প্রতীক হচ্ছে হরধনু। এই রামায়ণে বর্ণিত শিবের যে হরধনু, সেটা কোথা থেকে এসেছিল? বলে সেটা যজ্ঞের দক্ষ যজ্ঞ ধ্বংস করতে গিয়ে এই ধনু সৃষ্টি করেছিলেন শিব, এবং সেই ধনু জনকের কাছে রক্ষিত ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে দক্ষকে, শিব যে দক্ষ যজ্ঞ ধ্বংস করলেন, দক্ষকে, দক্ষ হচ্ছেন সূর্য। সূর্য, শিবের দক্ষযজ্ঞ ধ্বংস মানেই হচ্ছে শিব এবং সূর্যের সংঘাত। সূর্য হচ্ছেন সৌর সংস্কৃতি, শিব হচ্ছেন চান্দ্র সংস্কৃতি, কপালে চাঁদ। হ্যাঁ, এই দুটার সংঘাত। দক্ষযজ্ঞে আপনারা দেখবেন
মূল মহাভারত পড়ে দেখবেন দক্ষযজ্ঞে দক্ষকে করেছিলেন, অত্যাচার করেছিলেন, তার ছাগমুণ্ড বসানো হয়েছিল কে? শিব। পুষণকে চড় মেরে তার দাঁত ফেলে দেওয়া হয়েছিল। পুষণকে সূর্যের আরেকটা নাম। এই দক্ষযজ্ঞ হচ্ছে সূর্য এবং শিবের মধ্যে সংঘাত, হ্যাঁ, সৌর এবং চান্দ্র সংস্কৃতির সংঘাত। সেই হরধনু রক্ষিত ছিল জনকের গৃহে, রাম গিয়ে সেই হরধনু ভঙ্গ করলেন। তার মানে চান্দ্র সংস্কৃতি শক্তিজীবীদের পরাজিত করে সীতাকে গ্রহণ করলেন, সীতাকে বিয়ে করে নিয়ে এলেন। সংঘাতটা লক্ষ্য করুন। রবীন্দ্রনাথ দেখাচ্ছেন যে সীতাকে যখন বিয়ে করতে যান রাম, তখন পথে কে বাধা দিয়েছিলেন? পরশুরাম। পরশুরাম রামকে বাধা দিয়েছিলেন। রবীন্দ্রনাথ দেখাচ্ছেন পরশুরামকে ভৃগুমুনির মানে নাতি, পুত্র। ভৃগুমুনিকে যিনি বিষ্ণুবক্ষে পদাঘাত করেছিলেন, বিষ্ণুকে ঋগ্বেদে বিষ্ণু হচ্ছে সূর্যেরই আরেকটা নাম, আদিত্যের আরেকটা নাম। সেই বিষ্ণুবক্ষে পদাঘাত করেছেন কে? ভৃগুমুনি। ভৃগুমুনিকে ব্রাহ্মণ, কারণ ব্রাহ্মণরা লাঙলে ধরেন না। এই যে বললাম আমরা কোনোদিন লাঙল স্পর্শ করিনি, জাত চলে যাবে। তাহলে আমরা কি? আমরা হচ্ছে শোষণজীবী বা শক্তিজীবী, আমরা শক্তিজীবী। কাজেই যদি রাম গিয়ে সীতাকে বিয়ে করে নিয়ে যান, তাহলে ব্রাহ্মণদের বিয়েতে বাধা পড়বে, কারণ ব্রাহ্মণরা এবং সামন্ততান্ত্রিক প্রভু সব সময় এক। যখনই জমিদার হবেন, সামন্ত প্রভু আসবেন, তখনই ব্রাহ্মণকে হাত করবেন, ব্রাহ্মণ থাকবে তার মন্ত্রী। কাজেই ভৃগুমুনির পুত্র রামকে বাধা দিয়েছিলেন। রাম সেই পরশুরামকে পরাজিত করে সীতাকে বিয়ে করে নিয়ে এলেন। তারপরে প্রশ্ন হচ্ছে সীতাকে কে হরণ করলেন? রাবণ। রাবণকে, হ্যাঁ, হু ওয়াজ রাবণা? তো ডিডি কৌশম্বী বলছেন আফটার অল রাবণ ওয়াজ এ ব্রাহ্মণ, কারণ বিশ্রবা মুনির পুত্র। রাবণ হচ্ছে ব্রাহ্মণ। আপনারা মূল রামায়ণ দেখবেন, হনুমান যখন লঙ্কা ধামে গিয়েছিলেন, তখন শেষ রাত্রে ভোরবেলা লঙ্কায় বেদস্তোত্র পাঠ শুনেছিলেন। রাবণ হচ্ছেন ব্রাহ্মণ। ব্রাহ্মণ সীতাকে জোর করে নিয়ে গেলেন। রাম গেলেন সীতাকে উদ্ধার করতে। কাদের সহায়তায়? যারা বানর শূন্য, যারা তখনকার দিনে যেসব মানুষ অপাঙ্ক্তেয় ছিল, তাদের সহায়তায় রাম সীতাকে রাবণকে বধ করে উদ্ধার করে নিয়ে এলেন। আসার সময় একটা ঘটনা হয়েছে, সেটা হচ্ছে অহল্যা অভিশপ্ত হয়ে পাষাণ হয়েছিলেন। আপনারা জানেন অহল্যাকে ধর্ষণ করেছিলেন ইন্দ্র। ইন্দ্রকে, ইন্দ্র হচ্ছেন শক্তিজীবী, কৃষক না, শক্তিজীবী। তিনি অহল্যাকে ধর্ষণ করেছেন এবং অহল্যাকে ধর্ষণ করে যে তিনি দর্শন করেছেন, তার ফলে অহল্যার স্বামী সেই মুনি অহল্যাকে অভিশাপ দিয়েছিলেন, তুমি পাষাণ হয়ে থাকবে, তুমি শিলা হয়ে থাকবে। অহল্যা কান্নাকাটি শুরু করলেন, আমার কি করে মুক্তি হবে? তখন উনি বলেছিলেন যে যদি রাম কখনো আসেন এবং রামের চরণ স্পর্শ লাগে, তাহলে তুমি আবার জীবিত হয়ে উঠবে। আপনারা জানেন রামের চরণ স্পর্শে অহল্যা আবার জীবন্ত হয়ে উঠলেন। আমরা কোনোদিন ভাবিনি, অহল্যা নামটা নিয়েও ভাবিনি। রবীন্দ্রনাথ প্রথম দেখালেন যে অহল্যা মানে কি। রবীন্দ্রনাথ দেখাচ্ছেন অহল্যা মানে অহল্যা, যে মাটিতে কোনোদিন হল চলেনি, যে মাটিতে কোনোদিন হাল চাষ হয়নি, সেই পাষাণবৎ ভূমিকে রাম জীবন্ত করলেন, মানে হলের উপযোগী করলেন। অহল্যা হল্যা হয়ে উঠলেন। বলে ইন্দ্র যে দর্শন করলেন, ইন্দ্র কেন? বলে ইন্দ্র যারা লাঙলে ধরে না, অথচ যারা ভূমির ফসলে ভাগ বসায়, এরা হচ্ছে ধর্ষণকারী, এরা হচ্ছে ভূমির ধর্ষণকারী। হ্যাঁ, কি সুন্দর রবীন্দ্রনাথ এই অহল্যা কাহিনীকে নতুন ভাবে রূপ দিলেন। যে অহল্যা হচ্ছে রামের ওই কৃষিজীবী সংস্কৃতির, এই সৌর সংস্কৃতির প্রসার। রাম সীতাকে নিয়ে এলেন। তারপর রবীন্দ্রনাথ ব্যাখ্যা করছেন মহাভারত। উনি বলছেন মহাভারতের যুদ্ধ একই। আপনারা লক্ষ্য করুন, মহাভারতে একদিকে রয়েছেন কৃষ্ণ, যুধিষ্ঠির পঞ্চভ্রাতার পক্ষে রয়েছেন কৃষ্ণ, অপর পক্ষে রয়েছেন সব ব্রাহ্মণ।
কৃপাচার্য, কৃতবর্মা, দ্রোণাচার্য সব রয়েছেন দুঃশাসনের দুর্যোধনের পক্ষে। দুর্যোধন হচ্ছেন শৈব, লক্ষ্য করুন, এটা রবীন্দ্রনাথ প্রথম দেখাচ্ছেন। এবং রামায়ণের মতো মহাভারতেও তার কেন্দ্রে যে নারী আছেন তিনি অজনী সম্ভবা, তিনি মাতৃগর্ভে জন্মগ্রহণ করেননি। কোথা থেকে উঠেছেন? ভূমি থেকে, যাজ্ঞসেনী, সেই যজ্ঞের থেকে উঠেছেন। কি সুন্দর রবীন্দ্রনাথ দেখাচ্ছেন যে এই সংঘাতটা হচ্ছে দুই সংস্কৃতির সংঘাত। একদিকে ব্রাহ্মণ সম্প্রদায় সব সময় ওই শক্তি এবং শিবকেই এরা করেছে, কারণ ওরা হাল চাষ কৃষ্ণ হচ্ছেন কৃষ ধাতু, এরা কৃষ্ণের বিপক্ষে। তো এই যুদ্ধে যুধিষ্ঠির জয়ী হলেন। এবং এইখানে একটা কথা আমি বলে রাখি যে রামায়ণে রাবণকে বধ করার দিন যে স্তোত্র পাঠ করেছিলেন সেটা কোন স্তোত্র? আদিত্য স্তোত্র। পরবর্তীকালে বাংলাদেশে কৃত্তিবাস দেখালেন যে রাম দুর্গাপূজা করেছিলেন, অকাল বোধন, এটা কিন্তু রামায়ণে কোথাও নেই। তো এই হচ্ছে রামায়ণ এবং মহাভারতের কাহিনী, দুটা সংস্কৃতির সংঘাত। এই দুই সংস্কৃতির সংঘাত ক্রমশ গুপ্ত যুগ থেকে প্রধান হয়ে উঠল। গুপ্ত যুগে আমরা দেখছি শক্তি দেবতারা প্রধান হলেন, এবং শক্তির উপাসক হয়ে কারা এলেন? ব্রাহ্মণ এবং জমিদার পন্থীরা। রবীন্দ্রনাথ এটা সুন্দর ব্যাখ্যা করছেন, আগে কিন্তু কেউ দেখাননি। সেই বাংলার প্রখ্যাত পণ্ডিত ডিপি চট্টোপাধ্যায় উনি বারে বারে দেখাচ্ছেন যে শক্তি পূজা হচ্ছে কৃষির পূজা, ভূমি পূজা, কিন্তু উনি একটাবারও দেখালেন না যে সেই শক্তির পদধ্বনি আমরা কৃষকের মানে প্রাঙ্গণে শুনছি না কেন। এই যে পৌষ পার্বণ, যেটা কৃষি ভিত্তিক অনুষ্ঠান, সেখানে শক্তি দেবতার পূজা হচ্ছে না কেন? বাঙালিরা সেদিন কীর্তন করছে, পুরো ভারতবর্ষে এই অনুষ্ঠান হচ্ছে কৃষকের, কিন্তু সেখানে শক্তিকে মানা হচ্ছে না। হ্যাঁ, সেখানে ওই কৃষ্ণ, ওই বৈষ্ণব ধারাটা আসছে। এই রবীন্দ্রনাথ দেখালেন যে বাংলাদেশ, এটা রবীন্দ্রনাথ প্রথম দেখাচ্ছেন যে বাংলাদেশে মধ্যযুগে যে শক্তি পূজার উদ্ভব হলো তার কারণ কি? তার কারণ হচ্ছে যে বিদেশি আক্রমণে যখন বাংলা যখন সন্ত্রস্ত, সংকটাপন্ন, যখন চারদিকে অন্যায় অবিচার চলছে, তখন একটা অন্যায়ের হাত থেকে রক্ষা পেতে সেদিন বাংলার বিপন্ন ব্যক্তিরা আরেক অন্যায়কে দেবতা নাম দিয়ে পূজা শুরু করেছিলেন। এবং এইভাবেই একদিন চণ্ডী, মনসা, শক্তি দেবীরা আমাদের পূজা কেড়ে নিয়েছিলেন। কোন পথ দিয়ে? ভক্তির পথ দিয়ে নয়, আমাদের ভীতির পথ দিয়ে। হ্যাঁ, যে এটা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় পড়ে ব্যাখ্যা করেছেন যে লক্ষিন্দরকে দংশন করতে ওই একটা ছিদ্র ছিল, সেই ছিদ্র দিয়ে সাপ প্রবেশ করেছে। তো উনি বলছেন যে আমাদের যে ভীতি, সেই হৃদয়ের মধ্যে ভীতির ছিদ্রপথে প্রবেশ করে সেদিন শক্তি দেবীরা আমাদের পূজা কেড়ে নিয়েছিলেন। তো মধ্যযুগে আমরা দেখলাম দুটি ধারা, একটা হচ্ছে শক্তিজীবী ধারা আর একটা বৈষ্ণব ধারা। একদিকে এলেন শক্তিজীবীরা, এরা এসে বললেন তুমি নির্যাত, এরা জাতিভেদকে প্রাধান্য দিলেন, তুমি নির্যাত, তুমি স্পর্শ করবে না, হ্যাঁ তুমি নিচে থাকো, কারণ এদের সব সময় পদতলে রাখতে হবে। আমাদের পুরাণে, ব্রাহ্মণ কর্তৃক লিখিত পুরাণে বলা হলো যে সব সময় কৃষকদের ঈর্ষামি কৃষক, সবসময় ওদের পীড়ন করে রাখতে হবে, পীড়ন করতে হবে। কেন? কারণ কৃষককে যদি পায়ের তিলে না রাখা যায় তাহলে ওরা একদিন মাথায় উঠে যাবে, ও তো আমার কথা শুনবে না। হ্যাঁ, ঠিক এর বিরুদ্ধে এলেন বৈষ্ণব মুভমেন্ট, হলো পুরো ভারতবর্ষে। আপনারা শুনলে স্তম্ভিত হবেন যে শঙ্করাচার্য ঘোষণা করেছিলেন যে মানে জীব মাত্রেই ব্রহ্ম। হ্যাঁ, যে শঙ্করাচার্য ঘোষণা করেছিলেন যে ব্রহ্ম সত্যং জগন মিথ্যা, জীব ব্রহ্মৈব না পরঃ, জীব হচ্ছে স্বয়ং ব্রহ্ম। সেই শঙ্করাচার্য বিভিন্ন গ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে লিখছেন যে কখনো শূদ্রকে জ্ঞান দান করবে না, ন শূদ্রায় মতিং দদ্যাৎ। কারণ শূদ্রম পদায়ুক্ত শ্মশানমিতি, শূদ্র হচ্ছে পা থাকা শ্মশান। বলছেন শূদ্রকে কখনো জ্ঞান দান করবে না, শূদ্র হচ্ছে পা থাকা শ্মশান। বলছেন শূদ্র যদি কখনো বেদমন্ত্র শ্রবণ করে তাহলে তার কানে গরম ঘি ঢেলে দেবে। শূদ্র যদি বেদমন্ত্র উচ্চারণ করে, উচ্চারণে জিহ্বাস ছেদ ভবতি,
ভবতি চ উচ্চারণে জিহ্বাচ্ছেদ। শঙ্করাচার্য লিখছেন তার বেদান্ত ভাষ্যে, লক্ষ্য করুন, যদি জীবই যদি ব্রহ্ম হয় তাহলে কুকুরও ব্রহ্ম, সবই ব্রহ্ম, তাহলে শূদ্রও ব্রহ্ম। উনি বলছেন না, শূদ্র হচ্ছে পা থাকা শ্মশান। সূর্য যদি মুখস্থ করে বেদমন্ত্র তাহলে তাকে হত্যা করবে। হ্যাঁ, ভবতি চ উচ্চারণে জিহ্বাচ্ছেদ, যদি উচ্চারণ করে জিহ্বা কেটে ফেলবে। ধারণে শরীর ভেদ ইতি, যদি মুখস্থ করে তাকে হত্যা করবে। আমার প্রশ্ন হচ্ছে, সূর্য যদি এতই নীচ হয় তাহলে ঐতেরেয় ব্রাহ্মণকে লিখেছিলেন? উনি তো শূদ্র ছিলেন, উনি এক ইতরার গর্ভজাত সন্তান। তাহলে জাবাল সত্যকামকে ছিলেন, উনি তো এক বেশ্যার সন্তান। বেদের যুগে তো তা ছিল না, গীতাতে তো তা ছিল না। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন চাতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগস, আমি 4টা বর্ণ সৃষ্টি করেছি গুণ এবং কর্মের বিভাগ দিয়ে, জন্ম দিয়ে নয়। আমি ব্রাহ্মণ কুলে জন্মেছি বলে আমি ব্রাহ্মণ না, সেটা গীতা স্পষ্ট বলেছেন। কিন্তু পরবর্তীকালে আমরা এই চতুর্বর্ণ বিভাজনকে জাতি ভিত্তিক করে দিলাম, জন্ম ভিত্তিক করে দিলাম। এর বিরুদ্ধে পুরো ভারতবর্ষে হলো বৈষ্ণব আন্দোলন। বাংলাদেশে এলেন চৈতন্য, তিনি ব্রাহ্মণ ভদ্র শূদ্র ক্ষুদ্র চামার মুচি নাই বিচার, সবাইকে জড়িয়ে ধরছেন। হ্যাঁ, আসামে এলেন শঙ্করদেব, সাউথ মানে দক্ষিণ ভারতবর্ষে এলেন রামানুজাচার্য। হ্যাঁ, তারপর মহারাষ্ট্রে এলেন জ্ঞানদাস। আমাদের মধ্যপ্রদেশে এলেন গরিব দাস, গুজরাটে এলেন ভক্ত নাসি, রাজস্থানে এলেন মীরাবাই, ইউপিতে এলেন কে? রামানন্দ। যে রামানন্দের চরণ স্পর্শে সেই অচ্যুত কবির আজ সমস্ত ভারতবর্ষের শ্রদ্ধাকে কেড়ে নিচ্ছেন। আজ সমস্ত ভারতবর্ষ গাইছে কাহতে কবিরা শুনো ভাই সাধু। যে রামানন্দের পদস্পর্শে হ্যাঁ সেই মানে নাভা চণ্ডাল সে বৈষ্ণব হয়ে গেল। এবং চৈতন্য, চৈতন্য কত বড় বিদ্রোহী ছিলেন লক্ষ্য করুন। মনু স্পষ্ট বলেছেন শূদ্রের কাছে জ্ঞান নেবে না, শঙ্করাচার্য বলেছেন শূদ্রের কাছ থেকে নশূদ্রায় মতিন্দোদ্দার, জ্ঞান নেবে না। সেখানে চৈতন্য বলছেন কিবা শূদ্র কিবা ন্যাসী, হ্যাঁ কিবা বিপ্র কিবা ন্যাসী, শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। সেই চৈতন্য যবন হরিদাসকে গিয়ে জড়িয়ে ধরছেন। হরিদাস বলে প্রভু না ছুইয় মরে, মই নীচ শূদ্রাধম অস্পৃশ্য পামরে। উত্তরে চৈতন্য বলছেন প্রভু কহে তোমা স্পর্শী সূচি হইবারে। আমি তোমাকে স্পর্শ করি কেন জানো? আমি নিজে পবিত্র হওয়ার জন্য, কারণ তোমারও পবিত্র ধর্ম নাহিকো আমাতে। এটা কত বড় বিদ্রোহ ছিল। এবার আসুন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ কি বলছেন? বলছেন বৈষ্ণব এবং উপনিষদ মিলিত হইয়া আমার মনের পরিবেশ তৈরি করেছে, আমার কাব্যের হাওয়া তৈরি করেছে, লিখছেন ব্রজেন্দ্রনাথ শীলকে। রবীন্দ্রনাথকে জানতে গেলে, তার কবিতা, তার গান, তার সঙ্গীত, তার সাহিত্য জানতে গেলে এই উৎসটা জানতে হবে। রবীন্দ্রনাথ কোন ধারাতে এলেন? শক্তির ধারাতে নয়। বাতায়নিকের পত্র প্রবন্ধে রবীন্দ্রনাথ বলছেন ভয়েও নহে ভক্তিতেও নহে, আমরা শক্তির কাছে মাথা নত করব না। আর বৈষ্ণব সম্পর্কে বলছেন উপনিষদ এবং বৈষ্ণব, ব্রজেন্দ্রনাথ শীলকে চিঠি লিখছেন, উপনিষদ এবং বৈষ্ণব মিলিত হইয়া আমার মনের হাওয়া তৈরি করেছে। রবীন্দ্র সঙ্গীতের মধ্যে বলুন, রবীন্দ্র কবিতায় বলুন, কান পাতলেই আপনারা শুনবেন উপনিষদের ধ্বনি, কান পাতলেই শুনবেন বৈষ্ণব। হ্যাঁ, সেই বৈষ্ণবের দর্শন। এবং আমি দুজন প্রখ্যাত ভারত তত্ত্ববিদের উক্তি বলবো। একজন হচ্ছেন আর.সি. জৈনার, তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য হিন্দুইজম। হিন্দুইজম গ্রন্থটি আর.সি. জৈনার ছিলেন, রাধাকৃষ্ণ যে পদে ছিলেন, রাধাকৃষ্ণনের পর সেই পদ অলংকার করেছিলেন আর.সি. জৈনার। তিনি রবীন্দ্রনাথ সম্পর্কে বলছেন দ্য ভিশন অফ ট্যাগোর ইজ দ্য ভিশন অফ রামানুজ। রামানুজকে ওই সৌর সংস্কৃতি ধারার সেই দক্ষিণ ভারতের প্রখ্যাত বৈষ্ণব দার্শনিক রামানুজ। আমি একটু, আমাদের ছাত্রছাত্রীরা আছে এরা বুঝবে না, তবে একটু আমি বলছি, কারণ রবীন্দ্রনাথ বুঝতে গেলে রবীন্দ্র দর্শন বুঝতে হবে। রবীন্দ্রনাথ এমন একটা প্রতিভা, এ শুধু গল্প পড়ে আর উপন্যাস পড়ে আর গান শুনে হবে না, তার গভীরে ডুবতে হবে। আর ডুবতে গেলে দর্শন জানতে হবে। দর্শন, রবীন্দ্রনাথের যে দর্শন, সেই দর্শন শঙ্করাচার্যের নির্বিশেষাদ্বৈতবাদ নয়।
হ্যাঁ, নির্বিশেষাদ্বৈতবাদ মানে কি? অদ্বৈতবাদ, মনিজম। অদ্বৈতবাদে ঈশ্বর নেই। ঈশ্বর থাকলে এটা ইংরেজি হতো মনোথিজম। মনিজম, এখানে ঈশ্বর নেই, কারণ ঈশ্বর ও মায়া। একমাত্র নির্বিশেষ আনকোয়ালিফাইড ব্রহ্মই হচ্ছেন একমাত্র সত্য, যার কোনো বিশেষত্ব নেই। আপনি যদি ব্রহ্মকে বলেন তিনি নির্বিশেষ, তাহলেই তিনি সবিশেষ হয়ে গেলেন, কারণ আপনার নির্বিশেষ শব্দটা তার বিশেষণ হয়ে গেল। এই জন্য শঙ্করাচার্য বললেন যে মৌন ব্যাখ্যা প্রকটিত পরম ব্রহ্ম তত্ত্বম। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে ব্রহ্ম কি, ব্রহ্ম কেমন, তখন আপনি মৌন হয়ে যাবেন, কারণ কথা বললেই ব্রহ্ম উচ্ছিষ্ট হয়ে যাবেন, কথা বললেই ব্রহ্ম সবিশেষ হয়ে যাবেন। তো উনি বললেন মৌন ব্যাখ্যা প্রকটিত পরব্রহ্ম তত্ত্বম। আর রামানুজ এসে বললেন ঈশ্বর সত্য, ব্রহ্ম সত্য। রবীন্দ্রনাথ এলেন এই বৈষ্ণবীয় ধারায়, আমিও সত্য তুমিও সত্য। এই যে বলছেন আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। আরে যিনি পরম ঈশ্বর, হ্যাঁ, তিনি এই জীব না থাকলে তার কি ক্ষতি হতো? রবীন্দ্র বলছেন না, আমি না থাকলে তোমার প্রেম মিথ্যা হয়ে যেত। বলছেন যে অন্য একটা কবিতাতে বলছেন তুমি যখন আপনি ছিলে একা, আপনাকে তো হয়নি তোমার দেখা। তুমি যখন একা ছিলে একমেবাদ দ্বিতীয়ম, তখন তুমি তো নিজেকে দেখতে পাওনি। আমি এলাম, ফুটলো তোমার রূপ। আমি যখন এলাম, আমি এসে বললাম তুমি সুন্দর, তুমি এই, তখন তোমার রূপটা ধরা পড়ল। রবীন্দ্রনাথের দর্শনে ঈশ্বর জীব নির্ভর, জীব ঈশ্বর নির্ভর। উইদাউট গড আই ক্যানট এক্সিস্ট, বাট উইদাউট মি হি ক্যানট ম্যানিফেস্ট। এটা শ্রীমা বলেছিলেন শ্রী অরবিন্দ আশ্রমের। এই রবীন্দ্র দর্শন সম্পর্কে এটা খুবই তাৎপর্যপূর্ণ। রবীন্দ্রনাথ জগৎকে মিথ্যা বলেননি। এই জগতের প্রতিটি ধূলি কোণার মধ্যে তার পদধ্বনি শুনেছেন। তোরা শুনিস নাকি তার পায়ের ধ্বনি, সে যে আসে আসে আসে। রবীন্দ্রনাথ, হ্যাঁ, আবার এই দুইকে মিলিয়ে দেখেছেন। এইখানে বলে রাখি, আমি আরসি জৈনারের কথা বললাম, দ্য ভিশন অফ ট্যাগোর ইজ দ্য ভিশন অফ দ্য রামানুজ। আরসি জৈনার একটা মারাত্মক উক্তি করেছেন। উক্তিটা কি? আরসি জৈনার বলছেন যে রবীন্দ্রনাথের এই যে বিশাল সৃষ্টি, আমাকে যদি কেউ বলে, আমি রবীন্দ্রনাথ পড়িয়েছি, তো আমাকে যদি কেউ বলে যে রবীন্দ্রনাথের এই বিশাল যে সৃষ্টি, রবীন্দ্রনাথ সম্পর্কে আপনি একটা কথায় তার ব্যাখ্যা করুন তো দেখি, এমন কেউ আছেন কি ব্যাখ্যা করতে পারবেন? কেউ পারবেন না। আরসি জৈনার বললেন, উপনিষদের একটা শ্লোক দিয়ে বললেন যে এই শ্লোকটা হচ্ছে দ্য কমেন্টারি অফ হোল টেগুল লিটারেচার। দ্য কমেন্টারি অফ হোল টেগুল লিটারেচার। শ্লোকটা কি? ঈশাবাস্যমিদং সর্বম ইয়াৎকিঞ্চ জগত্তাম জগৎ তেনো ত্যক্তেনো ভুঞ্জিতা মাগ বিধাকস্য সিদ্ধনা। হ্যাঁ, যে এই জগৎ ঈশ্বরের দ্বারা আবৃত। যৎকিঞ্চ, জগতের যা কিছু আছে সমস্ত ঈশ্বরের দ্বারা আবৃত। হ্যাঁ, যৎকিঞ্চ জগত্তাম জগৎ, এই যে চলমান জগৎ, জগত্তাম, হ্যাঁ, যেটা গম ধাতু থেকে এসছে, জগৎ শব্দটা এসছে গম ধাতু থেকে, যেটা যাচ্ছে, অনবরত যাচ্ছে, যেটাকে শঙ্করাচার্য বলছেন মিথ্যা মায়া, কিন্তু ঈশ উপনিষদ বলছেন যে সমস্ত কিছুই হচ্ছে ঈশ্বরের দ্বারা আবৃত। তেন ত্যক্তেন ভুঞ্জিতা, তাকে ত্যাগের দ্বারা মুখ করো। মা গৃধকস্য সিদ্ধনম, কারো ধনে লোভ করো না। আরসি জৈনার বলছেন যে এইটাই হচ্ছে রবীন্দ্র সৃষ্টির ভাষ্য, দ্য কমেন্টারি অফ হোল টেবল লিটারেচার। আর আরেকজন পণ্ডিতের কথা আমি বলবো, ইনি হচ্ছেন অ্যালবার্ট শুয়ার্টজার। উনি বললেন যে রবীন্দ্রনাথের ফিলোসফি নিয়ে বলতে গিয়ে বললেন যে রবীন্দ্রনাথ ইজ কমপ্লিটিং হোয়াট রামানুজ আন্ডারটুক টু ডু। রামানুজ যে আন্দোলনের সূচনা করেছিলেন তাকেই পূর্ণতা দিতে চলেছেন রবীন্দ্রনাথ। একটা লাইনে বলে দিলেন, কিন্তু এটা মনে রাখবেন, রবীন্দ্রনাথ বৈষ্ণব নন। রবীন্দ্রনাথ কোন সংকীর্ণ ধর্মীয় গণ্ডির মধ্যে নিজেকে আবদ্ধ করেননি। রবীন্দ্রনাথের কবিতা বলুন, গান বলুন, সেটা একজন খ্রিস্টান অনায়াসে ব্যবহার করতে পারেন। মিশনারি স্কুলের যে আছে সেখানে দেখা যাবে রবীন্দ্রনাথের কবিতা আছে, কারণ ওটা কোনো বিশেষ সাম্প্রদায়িক ঈশ্বর নিয়ে তিনি বলেননি। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে উসমান গনি সাহাব যে সুফিজমের উপর যে বই লিখেছেন, সেখানে রবীন্দ্রনাথ থেকে অসংখ্য উদাহরণ দিয়েছেন সুফির সেই প্রেম। রবীন্দ্রনাথ এলেন এই ধারায়, প্রেমের ধারায়। আমি রবীন্দ্রনাথের দুই
একটি কবিতা আপনাদের সামনে বলছি। একটা কবিতা বলি, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন, এই ভারতের মহামানবের সাগর তীরে। হুম এই কবিতার মধ্যে একটা অসাধারণ রবীন্দ্রনাথের যে বিদ্রোহী সত্তা, যেটা আমরা চৈতন্যের মধ্যে লক্ষ্য করেছিলাম, যে কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, এই যে দিকটা, এটা রবীন্দ্রনাথে কিভাবে ছিল আমি দেখাচ্ছি। সেই কবিতায় রবীন্দ্রনাথ লিখছেন, হেতায় আর্য হেতা অনার্য হেতায় দ্রাবিড় চীন, শখ হুন্দল পাঠান মুঘল এক দেহে হল লীন। সেই কবিতায় এক বৃহত্তর ভারতবর্ষের কল্পনা করছেন, যেখানে শখ হুন্দল পাঠান মুঘল সবাইকে নিয়ে এই ভারতবর্ষের ভিত্তি রচিত হবে। তারপর বলছেন, এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। সবাইকে ডাকছেন তোমরা এসো। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কবিতা যদি আমি লিখতাম তাহলে আমিও ডাকতাম, এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। তারপরে আমি লিখতাম যে হে ব্রাহ্মণ, এবার তুমি আসো, এসে সবাইকে পবিত্র করে দাও, গঙ্গা জলে পবিত্র করে দাও, আমরা পবিত্র ভারতবর্ষের ভিত্তি রচনা করতে চলেছি। কিন্তু রবীন্দ্রনাথ যে সেটা কোন অংশে মানে চৈতন্যের যে উক্তি তার চেয়ে ইয়ে নয়, সেটা মারাত্মক উক্তি। তিনি ব্রাহ্মণকে বললেন, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। উনি আর্যকে বা অনার্যকে সূচি হয়ে আসতে বললেন না, উনি মুসলমানকে সূচি হয়ে আসতে বললেন না, উনি খ্রিস্টানকে সূচি হয়ে আসতে বললেন না। কাকে বললেন? এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। মারাত্মক উক্তি। ব্রাহ্মণ কেন অসুচি? এই বৃহত্তর ভারতবর্ষে ব্রাহ্মণ কেন অসুচি? কারণ ব্রাহ্মণ অন্যদের অসুচি করে দূরে সরিয়ে নিজেই অসুচি হয়ে গেছে। এই জন্য রবীন্দ্রনাথ বলছেন, ধরো হাত সবাকার। তোমাকে সবাইকে জড়িয়ে ধরতে হবে, না হলে তুমি সূচি হবে না। যারে তুমি নিচে ফেলো সে তোমারে টানিছে, যে নিচে পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। বাংলাদেশে, বৃহত্তর বঙ্গদেশে গাঙ্গেয় সংস্কৃতির অঞ্চলে রবীন্দ্রনাথ সম্পূর্ণ ব্যতিক্রম ছিলেন। কারণ বঙ্গদেশ হচ্ছে গাঙ্গেয় সংস্কৃতি, গাঙ্গেয় সংস্কৃতি হচ্ছে ব্রাহ্মণ্য সংস্কৃতি, শক্তিজীবীর সংস্কৃতি। হ্যাঁ, এখানে ব্রাহ্মণ্য সংস্কৃতি, এখানে কালী দুর্গার সংস্কৃতি, ব্রাহ্মণ্যতন্ত্র প্রধান। সেখানে এলেন রবীন্দ্রনাথ, এবং এই জন্যই রবীন্দ্রনাথের বিরোধিতা হয়েছিল। আপনার কিছু চিঠি আছে, পড়লে আপনারা স্তম্ভিত হবেন। কারণ বঙ্গীয় সংস্কৃতি হচ্ছে চান্দ্র সংস্কৃতি, হ্যাঁ, লুনার কাল্ট, চান্দ্র সংস্কৃতি। রবীন্দ্রনাথ শেষ জীবনে দিলীপ রায়কে লিখছেন, দিলীপ, চারদিকে যখন নিন্দার ঝড় উঠে তখনই আমি বুঝি যে আমি আমার জন্মভূমি বাংলাদেশে আছি। কি করুণ কথা, আপনারা লক্ষ্য করুন। বলছেন যে এইখানে বলছেন যে আমাকে নিন্দা করা যত সহজ, বাংলার আর কাউকে সেভাবে নিন্দা করা যায় না, বঙ্কিম শরৎচন্দ্র কাউকে করা যায় না। কি করুণ উক্তি। আর আমরা বাঙালিরা বুক ফুলিয়ে বলছি আমাদের রবীন্দ্রনাথ, আমরা রবীন্দ্র সংস্কৃতি নেইনি। হ্যাঁ, বলছেন, রাধাকৃষ্ণনকে চিঠিতে লিখছেন, রাধাকৃষ্ণন এসে যখন শান্তিনিকেতন দেখে গেলেন, তখন রাধাকৃষ্ণনকে লিখছেন, আপনি এলেন, একটু প্রশংসা করবেন, কারণ চারদিকে যখন নিন্দা, আমার শুধু নিন্দাই হয়, আপনি একটু প্রশংসা করবেন। রবীন্দ্রনাথ এই বেদনা নিয়ে গেছেন, কারণ ব্রাহ্মণ্যতন্ত্র, চান্দ্র সংস্কৃতি তন্ত্র তাকে বারে বারে আঘাত করেছে, যার দুঃখে তাকে লিখতে হয়েছিল এই মনিহার আমায় নাহি সাজে। হ্যাঁ, বারে বারে আঘাত পেয়েছেন, কিন্তু রবীন্দ্রনাথ অচল অটল। আজও আমরা রবীন্দ্রনাথকে সেই সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে, দার্শনিক দৃষ্টিকোণ থেকে আমরা গ্রহণ করতে পারিনি। কেন? রবীন্দ্রনাথ সৌর সংস্কৃতিতে এসেছিলেন। আমি আরো দু একটা কথা বলছি। আমরা এটা বলেছি, যেমন তার প্রবন্ধগুলোতে বারে বারে ওই সৌর সংস্কৃতির, চান্দ্র সংস্কৃতির বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে দুর্বল করে দেওয়া। মানুষ যত দুর্বল হবে তত শোষণ করতে সুবিধে হয়, মানুষ যত ভয় ভীত হবে তত তাকে শোষণ করতে সুবিধা হয়। যেমন
জ্যোতিষী। জ্যোতিষী হচ্ছে সায়েন্স নয়, জ্যোতিষী বিজ্ঞান নয়, জ্যোতিষী পরবর্তীকালে সৃষ্টি হয়েছিল, এ নিয়ে অনেকে লিখেছেন। এবং জ্যোতিষ হচ্ছে সেই শোষণ করার একটা হাতিয়ার। এবং এখানে যাকে বলা হয়েছিল সাইক্লোনিক হিন্দু মঙ্ক, বিবেকানন্দ, আমেরিকাতে তাকে বলা হয়েছে সাইক্লোনিক হিন্দু মঙ্ক। সেই বিবেকানন্দ জ্যোতিষী নিয়ে কি বলছেন শুনুন। বিবেকানন্দ বলছেন যে আজও ভারতবর্ষে কিছু কাপুরুষ আছে যারা ভাবে লক্ষ লক্ষ মাইল দূরের শনিগ্রহ তাদের নিয়ন্ত্রণ করছে, এরা সাগরে ডুবে মরে না কেন? শনি আমাকে কেন নিয়ন্ত্রণ করবে, আমি শনিকে নিয়ন্ত্রণ করব। এই হচ্ছেন বিবেকানন্দ। লক্ষ্য করুন, সুর রবীন্দ্রনাথের সঙ্গে মিলছে। আপনারা বলবেন কি করে মিলছে? রবীন্দ্রনাথ তো এসেছেন, বিবেকানন্দ এসেছেন শাক্ত ধারায়, রামকৃষ্ণের শিষ্য। যে না, রামকৃষ্ণ শক্তি পূজাকে নতুন রূপ দিলেন, একেবারে বৈষ্ণবের কাছে নিয়ে এলেন। ওই ভয় নয়, ভীতি নয়, মা তুই খাবি, খেলে খা, আমার খিদে পেয়েছে, নাহলে আমি খেয়ে নিচ্ছি। হ্যাঁ, বলছেন আমি ওই পূজা পার্বণ ছেড়ে দিয়েছি গো, ওই বৈষ্ণবের রাগানুগা মার্গ। হ্যাঁ, বৈষ্ণবের রাগানুগা মার্গ। এই জন্যই বিবেকানন্দ। এবং বিবেকানন্দ কিভাবে ব্রাহ্মণ্যতন্ত্রের বিরুদ্ধে ছিলেন সেটা বলি। আমি শুধু রবীন্দ্রনাথ ব্রাহ্মণ্যতন্ত্রের বিরুদ্ধে ছিলেন বললে হবে না, আপনাদের মনের মধ্যে এই ভাবটাকে স্পষ্ট রূপ দেওয়ার জন্য বিবেকানন্দকে নিয়ে বলছি। বিবেকানন্দ বলছেন যে ভারতবর্ষ থেকে, চিঠিতে লিখছেন, ভারতবর্ষ থেকে এই পুরোহিতদের গলা ধাক্কা দিয়ে বের করে দাও, নাহলে ভারতবর্ষের মুক্তি হবে না। ইনিও কম না চৈতন্য রবীন্দ্রনাথের তুলনায়। বলছেন আমার ভগবান বেরিয়ে আসবেন মুচি মেথরের ঘর থেকে। বলছেন শত শত বৎসরের কুসংস্কারের ফলশ্রুতি হচ্ছে এরা। ব্রাহ্মণদের কথা বলছেন। যে ব্রাহ্মণকে রবীন্দ্রনাথ বলছেন সূচি হয়ে এসে, যে ব্রাহ্মণদের বিরুদ্ধে বিসর্জন নাটক, যে ব্রাহ্মণদের বিরুদ্ধে মুক্তধারা নাটকে তিনি সজীব হয়ে উঠেছেন, সেই ব্রাহ্মণদের বিরুদ্ধে বলছেন বিবেকানন্দ। এটাই হচ্ছে সৌর সংস্কৃতির ধারা, আর ব্রাহ্মণরা হচ্ছেন চান্দ্র সংস্কৃতির ধারা। তবে একটা কথা মনে রাখবেন, যে মধ্যযুগে যে বৈষ্ণব মুভমেন্ট হয়েছিল তার মুখ্য ভূমিকা নিয়েছিলেন ব্রাহ্মণরা। এরা কিন্তু শ্রোত্রিয় ব্রাহ্মণ, স্মার্ত ব্রাহ্মণ না। স্মার্ত ব্রাহ্মণ হচ্ছেন যারা শাস্ত্রকে আঁকড়ে বসে আছেন। স্মার্ত ব্রাহ্মণটা আমাদের শিখাবেন ভগবানের কাছে তুমি মুক্তি চাও, রূপং দেহি জয়ং দেহি দিশো জয়হি চাও। কারণ মানুষকে যত আমি মানে কামনার দাস করতে পারবো, তত আমার শোষণ করতে সুবিধা হবে। আর রবীন্দ্রনাথকে শিখালেন, রবীন্দ্রনাথ বলছেন হ্যাঁ, যে আমার যা আছে আমি সকলই দিতে পারিনি তোমারে নাথ। চৈতন্য এসেছিলেন মানুষকে তার স্বস্বরূপে ফিরিয়ে দিতে, রবীন্দ্রনাথ এলেন। রবীন্দ্রনাথ বলছেন ঈশ্বর দিতে দিতে এসেছেন, তুমি যদি নিতে নিতে যাও কখনই তার সঙ্গে মিলন হবে না। যিনি দিতে দিতে এসেছেন তাকে তুমিও দিতে দিতে যাও। প্রশ্ন হচ্ছে আমি কি দেবো, আমার তো কিছু নেই। বলে তোমার অপমানটুকুই দাও। তখন ঈশ্বর বলবেন বাহ, আমি তো দাতা, তুমি গ্রহিতা নও, তুমিও দাতা, এসো বন্ধু। তখন ঈশ্বরের সঙ্গে আমাদের মিল হবে। বলছেন যত চাই তত চেয়ে চেয়ে তত পেয়ে পেয়ে, হ্যাঁ, চাওয়া মোর পাওয়া মোর শুধু বেড়ে যায়, সহিতে পারি না হায় জীবনে প্রভাত সন্ধ্যা ভরিতে ভিক্ষায়। রবীন্দ্রনাথ আমাদের শিখালে ওই ব্রাহ্মণ্যতান্ত্রিক ভিক্ষার ধারা নয়। রবীন্দ্রনাথ শিখালেন রাজার পাশে আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, ঈশ্বরের কাছেও আমি রাজা হয়ে দাঁড়াবো। এই জগৎ মিথ্যা নয়, আমার ব্রহ্ম নির্বিশেষ নয়, ইনি সবই শেষ। উনি আসেন, উনি আমারই পেছনে ছুটে ছুটে আসেন। হ্যাঁ, এই হচ্ছেন রবীন্দ্রনাথ। আমার 1 ঘন্টা হয়ে গেছে। তো আমি বলছি যে এই যে ধারাটা আমি বললাম, যেটা বেদ থেকে আদিত্য বা বেদের যে মন্ত্রটা আপনারা লক্ষ্য করুন, ব্রাহ্মণের যে গায়ত্রী মন্ত্র, যে মন্ত্র শুনে রবীন্দ্রনাথ, যেই মন্ত্র তার উপজনের তিনি আলোর মধ্যে ডুবে গিয়েছিলেন, সেই মন্ত্র হচ্ছে যে ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ঋগ্বেদ কে লিখেছেন? বিশ্বামিত্র, ঋষি বিশ্বামিত্র লিখেছেন না? তাহলে এদের বিরুদ্ধে বলা হয় এই দিব্য কর্ণে যিনি শ্রবণ করেছেন তিনি হচ্ছেন বিশ্বামিত্র। ব্রাহ্মণরা বলেছিল যে এই মন্ত্র কোন শূদ্র উচ্চারণ করতে পারবে না, কান দিয়ে শুনতে পারবে না। শঙ্করাচার্য তার মধ্যে ছাপ লাগিয়ে দিয়েছিলেন। শঙ্করাচার্য ছিলেন ব্রাহ্মণ্যতন্ত্রের প্রতিভা। হ্যাঁ, সেই মন্ত্র, হ্যাঁ, আজ সবাই এমন কি আছে বলুন তো, যে একজন শুদ্ধ উচ্চারণ করলে তার সর্বনাশ হয়ে যাবে?
তো এইভাবে ওই বেদ পরবর্তী যুগে বেদের মধ্যে যে সংঘাত ইন্দ্র এবং বিষ্ণু আদিত্যর মধ্য দিয়ে শুরু হয়েছিল, পুরাণে এসে যে সংঘাত দক্ষযজ্ঞ ধ্বংসের মধ্যে আমরা দেখেছিলাম, ভাগবতে এসে যে সংঘাত আমরা কৃষ্ণ এবং ইন্দ্রের মধ্যে দেখেছিলাম, একটু লক্ষ্য করুন। ইন্দ্র ভাসিয়ে দিতে চেয়েছিলেন, কৃষ্ণ গোবর্ধন ধারণ করে রক্ষা করলেন। কৃষ্ণকে, কৃষ্ণ আমি বলেছি কৃষ ধাতু, কৃষির প্রতীক। গোবর্ধন মানে কি, গো মানে কি? বেদের মধ্যে গো ভিন্ন ভিন্ন অর্থে পাওয়া যাচ্ছে। গো শব্দের একটা অর্থ হচ্ছে জ্ঞান। আমরা এখনো বলি যে এই যে আমি এতক্ষণ বললাম আপনার গোচরীভূত হয়েছে কি, মানে আপনার জ্ঞানগম্য হয়েছে কি। গো মানে হচ্ছে জ্ঞান, গো মানে হচ্ছে সূর্যরশ্মি, আলো। হ্যাঁ, গযূথ, বেদে গযূথ বলতে সূর্যরশ্মি বোঝা হচ্ছে, গযূথ। রবীন্দ্রনাথ, লক্ষ্য করুন রবীন্দ্রনাথ কি লিখছেন? রবীন্দ্রনাথ লিখছেন, তোমার আলোক ধেনু সূর্য তারা দলে দলে, কোথায় বসে বাজাও বেনু চড়াও মগন্তল। আলোক ধেনু, যদি ডিকশনারি দেখে রবীন্দ্রনাথে যাই তাহলে আলোক মানে হচ্ছে আলো, আর ধেনু মানে হচ্ছে গরু। না, বেদ জানতে হবে, বেদ জানলেই বুঝবো যেখানে আলোক ধেনু মানে সূর্যের রশ্মি। তোমার আলোক ধেনু চন্দ্র তারা দলে দলে, কোথায় বসে বাজাও বেনু চড়াও মহাগন্তলে। হ্যাঁ, তো এইভাবে এই যে সংঘাত রামায়ণ মহাভারতের মধ্যে রূপ নিয়েছিল, বৈষ্ণব যুগে এসে শাক্ত এবং বৈষ্ণবের মধ্যে হয়েছিল, এবং বলা হচ্ছে চৈতন্যকে হত্যা করা হয়েছিল, কারণ চৈতন্যের ডেড বডি পাওয়া যায়নি। কবিরের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, রামানুজকে বিষ হত্যা করার চেষ্টা করা হয়েছিল, মীরাকে বিষ দেওয়া হয়েছিল। এই যে সংঘাত, এই সংঘাত আধুনিক যুগে এসে রামমোহন ব্রাহ্মণ দাঁড়ালেন ব্রাহ্মণ্যতন্ত্রের বিরুদ্ধে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্রাহ্মণ দাঁড়ালেন ব্রাহ্মণ্যতন্ত্রের বিরুদ্ধে। তারপরেই এলেন রবীন্দ্রনাথ, তিনিও ব্রাহ্মণ, দাঁড়ালেন ব্রাহ্মণ্যতন্ত্র। ব্রাহ্মণ্যতন্ত্র মানে চান্দ্র সংস্কৃতি। যারা চান্দ্র ক্যালেন্ডারে বিশ্বাস করেন, যারা চান্দ্র অনুষ্ঠানে বিশ্বাস করেন, তাদের বিরুদ্ধে এলেন রবীন্দ্রনাথ। এইখানে একটু বলে রাখি, এই সংঘাত আমাদের সেই গালফেও দেখা গিয়েছিল। কারণ সুফিইজম যখন এলো ইরান, আপনারা লক্ষ্য করবেন ইরানে সুফিইজম এলো। ইরানটা হচ্ছে সৌর সংস্কৃতির, এখনো ইরানের রাষ্ট্রীয় অনুষ্ঠান হচ্ছে নওরুজ। নওরুজ মানে হচ্ছে নববর্ষ। এখানে বলে রাখি, ইরানের হচ্ছে পল্লবী, আধুনিক ভাষা হচ্ছে ফার্সি। ফার্সি আর সংস্কৃত ভগ্নস্থানীয় ভাষা। নও মানে ইংলিশ, বাংলা, সংস্কৃত, জার্মান, ল্যাটিন, ফ্রেঞ্চ, হ্যাঁ, ফার্সি, এগুলো হচ্ছে মাতৃস্থানীয় ভাষা। আমরা নতুনকে বলি নব, ফার্সিতে বলে নাও, ইংরেজিতে বলে নিউ। তা নওরুজ মানে হচ্ছে নববর্ষ। এখনো ইরানে নওরুজটা পালিত হয় সৌর সংস্কৃতি দিয়ে, সৌর ক্যালেন্ডার দিয়ে, এবং 7 দিন বন্ধ হয়। যদিও ইরান ইসলামিক রাষ্ট্র, ওরাও নামাজ পড়ছেন, ওরাও নামাজ বললাম, একটু বলে দিই, নামাজ শব্দটা আরবে কেউ বুঝবে না। অ্যারাবিক শব্দ হচ্ছে সালাত, নামাজ শব্দ অ্যারাবিকে হচ্ছে সালাত। নামাজ শব্দটার ধাতু হচ্ছে ইন্দু নম, নমস। আমাদের সংস্কৃতের নমস মানে হচ্ছে নত হওয়া, নমস্কার। ধাতু ফার্সিতে হয়ে গেল নামাজ। নামাজ মানে ঈশ্বরের সামনে নত হওয়া। একই আমাদের এক ইয়ের মধ্যে। সেই ইরানে যখন সুফি সৌর সংস্কৃতিতে, তখন তার বিরোধিতা হয়েছিল, এবং সুফির প্রথম আল হাল্লাসকে কেটে ফেলা হয়েছিল, এবং তার কাটা মুন্ডু এনাল হক আমি সেই জপেছি। হ্যাঁ, তো এই যে ইয়েটা মানে সংঘাতটা, এটা পৃথিবীর সব জায়গায় আছে, সব জায়গায় আছে, এবং ভারতবর্ষ আছে, এবং বাংলাদেশ মূলত হচ্ছে চান্দ্র সংস্কৃতির। রবীন্দ্রনাথ ওখানে এলেন সৌর সংস্কৃতির বাহক হয়ে, সমস্ত কবিতাতে আলোর গান গেয়ে গেলেন, আলো আমার আলো। হ্যাঁ, সেই প্রথম সূর্য প্রশ্ন করেছিল কে তুমি, পায়নি উত্তর। হ্যাঁ, বছর করে চলে গেল জীবনে, শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল কে তুমি, পেল না উত্তর। ওই সূর্য বারে বারে রবীন্দ্র সৃষ্টির মধ্যে, হ্যাঁ, রবীন্দ্র গানের সঙ্গীত বলুন, সবকিছুর মধ্যে এই সংস্কৃতিটা প্রধান হয়ে উঠেছে। আমি সময় একটু বেশি নিয়েছি, আমাকে মাফ করবেন।
আমি একটা নতুন দিকে আলোকপাত করতে চেয়েছি, জানি না আপনার কতটুকু বলতে পেরেছি। তো যদি কিছু মানে ভুল ত্রুটি হয়ে থাকে, এখানে সব বিদ্বজ্জনরা আছেন, অধ্যাপক অধ্যাপিকা আছেন, তো যদি কোনো থাকে মাফ করবেন, এইটুকু বলে সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে, বিশেষ করে এই ময়নাগুড়ি মহাবিদ্যালয়কে যারা এই সুযোগ আমাকে দিয়েছেন তাদের আমার শ্রদ্ধাপূর্ণ কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বিশেষ করে বাসব বাবু, তিনি আমাকে আমন্ত্রণ করেছেন, হ্যাঁ, তাকে আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এত ব্যস্ততার মধ্যেও আপনি সময় দিয়েছেন। আমাদের মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা আপনাকে জানিয়েছেন যে আগামী দিনে যদি পরিস্থিতি সব ঠিক হয় তাহলে আপনি অবশ্যই আমাদের কলেজে আসবেন। আমন্ত্রণ জানিয়ে রাখলাম স্যার। নিশ্চয়ই আসবো। আচ্ছা, আমরা অংশগ্রহণকারীদের কাছে জানতে চাই যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে স্যারকে, তাহলে স্যারকে আপনারা করতে পারেন। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, আমি বলছিলাম চান্দ্র সংস্কৃতি বিষয়ক কোন বই পড়লে মানে এই বিষয়ে জানতে পারবো? মানে সূর্য সংস্কৃতি আর চান্দ্র সংস্কৃতি বিষয়ক স্যার যে বক্তৃতাটা দিলেন, সেখানে এটা সম্পর্কে আরো যদি জানতে চাই আমি বিস্তারিত। খুব ভালো লাগলো বক্তৃতা স্যার। এই সম্পর্কে আরো জানতে চাইলে মানে কোন বই পড়লে পরে ভালোভাবে জানতে পারো? আচ্ছা, নমস্কার। আমি আপনার প্রশ্নটা ঠিক বুঝিনি, কিছু একটা গন্ডগোল ছিল। আমার মনে হচ্ছে আপনি এটা জানতে চেয়েছেন যে এই সম্পর্কে যদি আরো বিশদ জানতে চান তাহলে কি বই পড়তে হবে, এটাই বোধহয়, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, আমি এখানে বলে রাখি, আমার প্রণাম নেবেন স্যার। আমার মনে হচ্ছে এটা প্রশ্ন, আমি বলে রাখি এ নিয়ে আমি এখন পর্যন্ত স্যার, নেটওয়ার্কের অসুবিধার জন্য হয়তো আপনার কথা ঠিক আসছে না আমাদের কাছে। হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, তা আমি প্রশ্নটা বুঝিনি। আমার মনে হলো যে উনি জানতে চেয়েছেন যে এই বিষয়ে আরো জানতে গেলে কি বই পড়তে হবে।
তা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো বই আমি পাইনি, কারণ এখন ওই বার্ট্রান্ড রাসেল মূল বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত এগুলো পড়ে পড়ে বের করতে হচ্ছে, এবং রবীন্দ্রনাথ। কাজে ঠিক এই বিষয়ের উপর কোনো বই এখন পর্যন্ত লেখা। ঠিক আছে স্যার, স্যার আপনার কাছ থেকে আপনাকে বললাম, ধন্যবাদ, প্রণাম স্যার। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে স্যারকে তাহলে করতে পারেন। স্যার আপনি আপনার অডিওটা মিউট হয়ে আছে। হ্যালো, হ্যাঁ বলুন। আপনার নাম ও পরিচয় দিয়ে প্রশ্ন করুন। স্যার আমি অমলেন্দু স্যারের সাথে কথা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, আপনি প্রশ্ন করুন আপনার পরিচয় এবং নাম পরিচয় দিয়ে। আমি ময়নাগুড়ি কলেজের স্টুডেন্ট সুশোভন ভাওয়াল, সেকেন্ড সেমিস্টারের বাংলা স্টুডেন্ট। হ্যাঁ বলুন। যেটা বলছিলাম যে স্যারের, অমলেন্দু স্যারের আলোচনা খুব ভালো লাগলো। অনেক অজানা জিনিস জানলাম, এবং স্যারের আলোচনা খুব সমৃদ্ধ হলাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। স্যার আপনার অডিওটা মিউট হয়ে আছে, যদি স্যার একটু আনমিউট করেন আপনি। এবারে আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে যাচ্ছি। অনুষ্ঠানের নিয়ম মেনে, প্রথা মেনে এখন ধন্যবাদ জ্ঞাপন। ধন্যবাদ জ্ঞাপন করবেন ময়নাগুড়ি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা তথা ময়নাগুড়ি কলেজের সাংস্কৃতিক শাখার সদস্যা ডক্টর প্রিয়দর্শিনী ঘোষ ম্যাডামকে ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য অনুরোধ করছি। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। ধন্যবাদ বাসব। ধন্যবাদ জ্ঞাপন প্রথাটি যেমন একদিকে কৃতজ্ঞতা জানানোর একটি বিশেষ অধিকার দেয়, তেমনি মন খারাপও করিয়ে দেয়, যে এবার বাড়ি ফেরার পালা। আসলে রবীন্দ্রনাথ বাঙালিদের কাছে শেষ পাড়ানির কবি। তাই আমাদের মাননীয় অতিথি প্রফেসর অমলেন্দু চক্রবর্তী মহাশয় যখন রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্র দর্শনের এক নতুন দিক তুলে ধরছিলেন নানা কাব্য মহাকাব্যের মাধ্যমে, মুগ্ধ হয়ে শুনছিলাম। মনেই ছিল না যে ঘড়ির কাঁটা সভা শেষ করার জন্য তাগাদা দিচ্ছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের রবীন্দ্র জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করার জন্য। স্যার আজ তার রবীন্দ্র জ্ঞানের বিপুল সম্ভার থেকে আমাদের অনেক অমূল্য মুক্ত দিয়ে গেলেন। স্যার আমাদের আজ রবীন্দ্র জ্ঞানের রশ্মি দিয়ে তাই রাঙিয়ে দিয়ে গেলেন। তাই ছাত্রছাত্রীদের সঙ্গে ময়নাগুড়ি কলেজের সাংস্কৃতিক শাখার পক্ষ থেকে বিশেষভাবে আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনেও আবারও ওনার বক্তব্য শুনতে পারবো এই আশায় রইলাম। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা শ্রীমতী সুস্মিতা পণ্ডিত মহাশয়কে। প্রতিবারের মতো এইবারও এই অনুষ্ঠানের পরিকল্পনা পর্যায় থেকে শুরু করে প্রতিটি পদক্ষেপে ওনার সাহায্য ও উৎসাহ ছিল অপরিসীম। ম্যাডাম তাই ধন্যবাদ পাশে থাকার জন্য। ধন্যবাদ বিদ্যালয়ের সকল অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ ও ছাত্রছাত্রীদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন। আর যারা জয়েন করতে পারলেন না তাদের সুবিধার্থে অনুষ্ঠানটির রেকর্ডিং ইউটিউবে আপলোড করে দেওয়া হবে খুবই শীঘ্রই। আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সন্ধ্যায় ময়নাগুড়ি কলেজের সাংস্কৃতিক শাখার আয়োজিত অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডামকে। এখানেই আজকের অনুষ্ঠান সমাপ্ত হচ্ছে। আগামীকাল এই বক্তৃতামালার দ্বিতীয় অনুষ্ঠান, সময় সন্ধ্যা 6টা। আপনাদের সকলকে সেই অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনারা আমাদের ওয়েবসাইটে আজকের অনুষ্ঠানের রেকর্ড শুনতে পারবেন যারা আজকে অংশগ্রহণ করতে পারেননি, কারণ আমরা 100 জনের বেশি অংশগ্রহণকারীকে সুযোগ দিতে পারিনি। আপনারা আগামী দিনও ঠিক সেভাবেই পাশে থাকবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।